আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভার্চুয়াল ডেবিট কার্ডের আবেদন করতে পারেন। ব্যাংকে যাওয়া ছাড়া ইন্টারনেট ব্যাংকিং স্মার্ট অ্যাপসের মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে স্মার্ট অ্যাপস বা ইন্টারনেট ব্যাংকিং সেটার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। মূল পেজে গিয়ে আপনি এটার আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলছে। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূল পেজে যাওয়ার পর সরাসরি আপনি চলে যাবেন যে ইন্টারনেট ব্যাংকিংয়ের যে হোম পেজ বা ড্যাশবোর্ড স্মার্ট অ্যাপসে, সেই ড্যাশবোর্ডে সেখান থেকে মোর অপশন থেকে আপনি আবেদন করতে পারেন, অথবা কার্ড পেমেন্ট যে অপশন, এখান থেকে আপনি ভার্চুয়াল কার্ডের যে ডিটেলসগুলো সেটা দেখতে পারবেন, পেমেন্ট করতে পারবেন। এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন এই ভার্চুয়াল এমটিবি যে কার্ড, এখান থেকে প্রিপেড কার্ড বা ডেবিট কার্ড আপনি দুইটাই একইভাবে পদ্ধতিতে আবেদন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। মোর অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল কার্ড, এই অপশনে ক্লিক করবেন। ভার্চুয়াল কার্ড অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে নিউ ভার্চুয়াল কার্ড অথবা মাই ভার্চুয়াল কার্ড, এই দুইটা অপশন দেখবেন। এখানে নিউ ভার্চুয়াল কার্ডে ক্লিক করবেন, আর যদি আপনার আগে থেকে কার্ড থাকে তাহলে মাই ভার্চুয়াল কার্ড থেকে আপনার কার্ডের ডিটেলস দেখতে পারবেন। তারপর আপনি কার্ডের এখান থেকে কী ধরনের কার্ড নিতে চান, প্রিপেড না ডেবিট, সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার যে অ্যাকাউন্টটা সেটা সিলেক্ট করে দেবেন। তারপর তাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেটা অ্যাকসেপ্ট করে নেক্সট বাটন ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করলে যে আপনার অ্যাকাউন্টে যে সকল ইনফরমেশন দেওয়া আছে, সকল ইনফরমেশন দেখে আপনি সাইন ইন আপ বাটন বা সাইন ইন বাটন এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনাকে ওটিপি প্রদান করা হবে রেজিস্টার্ডকৃত মোবাইল নম্বরে। ওটিপিটা বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশনে ক্লিক করলে একটু লোডিং নেবে। যদি ওটিপিটা কোনো কর্মে একটু এদিক ওদিক হয়, ভুল হয়, তাহলে আপনাকে পুনরায় আবার ওটিপি সঠিকভাবে দিতে হবে, নাহলে আপনাকে দেখাবে যে আপনার ওটিপিটা ভুল হয়েছে। এই দেখুন, এই যে ওটিপিটা সঠিক দেওয়ার পর আপনাকে দেখানো হবে যে আপনার কার্ড তৈরি হয়ে গেছে। এখন অ্যাক্টিভ ইওর কার্ড, এখন আপনাকে কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। সেজন্য আপনাকে অ্যাক্টিভ ইওর কার্ড অথবা নিচে অ্যাক্টিভ নাও এই অপশনে ক্লিক করতে হবে। অ্যাক্টিভ নাও অপশনে ক্লিক করে দেবেন। নিচে এই দেখুন অ্যাক্টিভ নাও এই অপশনে ক্লিক করে দেবেন। অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার রেজিস্টার্ডকৃত মোবাইল নম্বরে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে কনফার্ম বাটন ক্লিক করে দেবেন। কনফার্ম বাটন ক্লিক করলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখা যাচ্ছে যে আপনার কার্ডটা অ্যাক্টিভ রয়েছে, শুধু এখন পিনটা সেট করতে হবে। আপনি একটা সেট পিন নাও এই অপশনে ক্লিক করতে পারেন, বা পিন সেট এই অপশনে ক্লিক করে আপনি নিজের মতো করে 4 সংখ্যার পিন দিবেন। পিনটা এলোমেলো হতে হবে, 1 2 3 4 এরকম পিন হবে না। পিনটা কনফার্ম পিন দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পুনরায় আবার ওটিপি প্রদান করা হবে। পুনরায় ওটিপিটা বসে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। সেখানে দেখানো হবে যে কার্ড অ্যাক্টিভেট হয়ে গেছে এবং কনসোলেশন বা সাকসেসফুলি আপনাকে স্বাগত জানানো হবে। আমরা অপেক্ষা করি যে আমাদের কনসোলেশন জানানো হয় কিনা। ওকে, আমাদেরকে কনসোলেশন জানানো হয়েছে এবং আমাকে একটা কার্ড দেখানো হয়েছে। দেখুন, এই যে উপরে কার্ডটা দেখা যাচ্ছে এবং এই নিচে যে ভিউ কার্ড ইনফরমেশন এই অপশনে ক্লিক করে আপনি আপনার কার্ডের ডিটেলসগুলো দেখতে পারবেন। তাই বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনারা ভার্চুয়াল ডেবিট কার্ডের আবেদন করতে পারেন বা প্রিপেড কার্ডের আবেদন করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তাই বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে, ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। এখানে আপনি কার্ডের যে পিনটা সেট করেছিলেন সেই পিনটা লগ ইন করে আপনি কার্ডের ডিটেলস দেখতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।